খাবার খেতে খেতে যদি মোবাইল দেখেন তাহলে মারাত্মক কিছু ক্ষতি আপনার জন্য অপেক্ষা করছে। খাবার খেতে খেতে কখনো মোবাইল দেখবে না। বিশেষ করে এখনের সময় অনেক বাবা মাদের দেখেছি বাচ্চাদেরকে খাবার খাওয়ার সময় মোবাইল হাতে দিয়ে রাখে। অনেক সময় যখন বাচ্চারা খাবার খেতে চায় না তখন বলে আচ্ছা তোমাকে ফোন দেই, তুমি মোবাইল দেখো আর খাবার খাও। এই কাজগুলো কখনো করবেন। এমনকি এখন অনেক বড় মানুষদেরকেও দেখা যায় যে তারা খাবার খেতে খেতে পর্যন্ত মোবাইলটাকে ছাড়তে চাচ্ছে না, ওই মোবাইল দেখে দেখে তারা খাবার খাবে। তো বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যারা খাবার খাওয়ার সময় মোবাইল দেখে তাদের খাবার হজম হতে চায় না। কারণ যখন আপনি মোবাইল দেখছেন আপনার গোটা মনোযোগটা মোবাইলের ভেতরে চলে গেছে, আপনি কি খাচ্ছেন কিভাবে খাচ্ছেন আপনি এটা বুঝতে পারছেন না, আপনার শরীর এটা বুঝতে পারে না। যেটা যখন আপনি খাবেন আপনার পুরো মনোযোগটা খাবারে থাকতে হবে যাতে করে শরীর বুঝতে পারে যে আপনার ভেতরে কি যাচ্ছে এবং তাহলে হজম হওয়াটা খুব সহজ হয়। কিন্তু আপনি যদি এইভাবে খেতে থাকেন যে আপনার মনোযোগ নাই, ওই খাবারে হজম হবে না এবং আপনার পেটের ভেতর থেকে বিভিন্ন রকমের কিন্তু রোগ বালাই হওয়া শুরু হবে। এবং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো এটা মারাত্মক একটা ক্ষতির কারণ। অনেক সময় বাচ্চারা যদি এইভাবে খেতে থাকে তাদের মনোযোগটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আপনি খেয়াল করে দেখবেন এখনের বাচ্চারা মোবাইল ছাড়া থাকতেই পারে না। আপনি ওকে একটুখানি পড়ার 10 মিনিটও সে মনোযোগ দিয়ে একটু পড়তে পারে না, তার মনোযোগ এদিক ওদিক চলে যায়, সে কনসেন্ট্রেশন যে একাধারে কিছুক্ষণ দিয়ে রাখবে এটা পারে না। এটার একটা বড় কারণ হচ্ছে মোবাইলের মাধ্যমে ওর ব্রেইনটাকে আপনি নষ্ট করে ফেলেছেন। ওর ব্রেইনটা এটাই ধরে নিয়েছে, তার কমফোর্ট জোন তৈরি হয়ে গিয়েছে এই মোবাইলের ভিতরে। এই জন্য সবসময় ওর ব্রেইন এটাই সিগন্যাল দেয় যে কখন তুমি মোবাইল দেখবা। এই জন্য কিন্তু বাচ্চারা দেখবেন কিছু হলেই মোবাইল দেখে, মোবাইল ছাড়া খাবার খাবে না, মোবাইল ছাড়া এটা করবে না সেটা করবে না। ভালো কোনো একটা কাজ করতে দিলেই ওর শর্ত যে আগে আগে আমাকে কিছু মোবাইল দেখতে হবে। এই ধরনের বিষয়গুলো যদি আপনি এখনই ছাড়াতে না পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চার জন্য সামনে অনেক বিপদ অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বুঝে তৌফিক দিক।